আজকে সরকারকে বলবো আওয়ামী লীগকে পুষেন না আর বিএনপিকে ঠেকানোর চেষ্টা করেন না। ওই আওয়ামী লীগের পথে হাঁটেন না, জিয়াউর রহমানের পথে হাঁটেন। জিয়াউর রহমান যেভাবে দেশ চালাচ্ছিল অল্প সময়, সেদিকে হাঁটেন। তাদের কাঁধের থেকে হাতটা সরান, কাঁধটা বিএনপির হাতেই রাখেন পুরোপুরি। তাহলেই দেখবেন যে সব সমস্যার সমাধান হবে। আমরা এই দেশে হরজগতা চাই না, হটকারিতা চাই না। আমরা চাই না যে দেশটা আরেকটা খারাপের দিকে যাক। কারণ আমরা দেখেছি স্বাধীনতার পরে এই শেখ মুজিবুর রহমান এই রেসকোর্সে দাঁড়ায় বলছিল 3 বছর কিছু দিতে পারবো না, মানে মানুষও অ্যাকসেপ্ট করে নিছিল। যেমনি আপনারা বলতেছে সময় চাই, পাবলিক রাজি আছে, কিন্তু শেখ মুজিবুর রহমান 3 বছরে কিছু দিতে পারে নাই, দিছিল দুর্ভিক্ষ দিছিল। আর্মিকে শেষ করার জন্য রক্ষী বাহিনী সৃষ্টি করছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করার জন্য নকলের ছড়াছড়ি করে দিয়েছিল, পরীক্ষার বদলে অটো পাস দিয়ে দিচ্ছিল। তো কাজেই সেটা দেশটা ধ্বংস হয়েছিল, মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল। আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন। ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনারা পরিকল্পনা নিয়েন না। আপনারা পরিকল্পনা করেন যে আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারেন, কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারেন। কারণ আপনাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। এর আগেও যেটা বলছি, ওই ক্ষমতার চেয়ারটা খুব আরামের, কিন্তু আবার খুব দুঃস্বপ্নও কিন্তু সেটার মধ্যে আছে, কষ্টও সেটার মধ্যে আছে, যেটা আজকে হাসিনা বুঝতেছে। তো এর জন্য আমরা চাই না যে সেইভাবে সেই অবস্থাটা হোক। আমরা চাই, তাই আজকে সরকারকে বলবো আওয়ামী লীগকে পুষেন না আর বিএনপিকে ঠেকানোর চেষ্টা করেন না। আওয়ামী লীগকে পুষেন না, বিএনপিকে ঠেকানোর চেষ্টা করেন না। বিএনপি একমাত্র এই দেশের রক্ষা কবচ, এই দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপির নেতৃত্বে আজকে সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ, এবং আমরাও চাই, যেটা আমাদের নেতাও বলেছেন, আন্দোলনকারী সকল রাজনৈতিক দলকে নিয়েই আমরা একসাথে নির্বাচন করব। তারপরে নির্বাচনের পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে একসাথে জাতীয় সরকার গঠন করব। এটা বলতেও বুকের পাটা লাগে। তারেক রহমান সেটা বলেছেন। কি সংস্কার করবেন? তারেক রহমান তো বলে দিছে যে 2 বারের বেশি কেউ পরপর প্রধানমন্ত্রী হইতে পারবে না। এর চেয়ে ভালো সংস্কার কি করবেন? তারেক রহমান তো বলে দিছে যে প্রত্যেকটা জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এ তো বলে দিছেন। এর চেয়ে ভালো, তাইলে তো আর স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই। আরও তো অনেক 31 দফার মধ্যে আরও অনেক কিছু আছে। তাই ভাইরা আমার, আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো যে হামলার কথা বলা হয়েছে, এগুলো তো অবশ্যই, কারণ তারেক রহমানের স্বার্থে না, এই দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনা দরকার। এবং সকল মামলা উদ্যোগ করে, কারণ সকল মামলাই ছিল প্রতিহিংসামূলক মামলা। কাজে সেটা প্রত্যারোপ। তার চেয়ে বেশি হলো যে জনজীবনের দিকে দৃষ্টি দেন। ওই স্টেডিয়াম বানানোর দিকে বারবার বলছি, স্টেডিয়াম একটা লং প্ল্যান, 1 বছরে পারবেন না, কয়েক বছর লাগবে। এখন চাল, ডাল, তেল, পানির দাম কমানো যায় কিনা সেটার দিকে দেখেন। সামনে রমজান আসতেছে, যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ে, সেটার জন্য চেষ্টা করেন। ওই যে দেখছেন টিসিবির ট্রাকে কিভাবে লাইন লাগছে, আমি দেখলাম ট্রাকও যাইতেছে, মানুষ তার পিছিয়ে দৌড়াইতেছে। আলামতটা ভালো না। ওইদিকে দৃষ্টিটা ওইদিকে দেন, নির্বাচনের দিকে দেন। আর ইমিডিয়েট যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, ঢাকা শহরে যানজট কমানো, ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা, এগুলো কিভাবে করবেন সেদিকে দৃষ্টি দেন। স্টেডিয়াম বানাইতে যায় না, ওই পঞ্চশালা পরিকল্পনা নিয়েন না। হাসিনাও 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করছিল, কিন্তু আল্লাহ হলো মহাপরিকল্পনাকারী। কোথায় চলে গেছে হাসিনা? এখন একদিনের পরিকল্পনাও করতে পারতেছে না। তো এটার জন্যই বলবো যে আজকে যেটা দরকার সেটা করেন, আর শর্ট করে আনেন, কর্মসূচি কমায় আনেন, নির্দিষ্ট করেন, ওপেন করেন, রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করেন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত বসেন, সপ্তাহে বসেন, তাদের পরামর্শ নেন, তাদের পরামর্শ নিয়ে সরকার পরিচালনা করেন। তাহলে ভুল ত্রুটি কম হবে। আর না হলে
এই রকম কিছু উপদেষ্টা বানায় দিবেন যেগুলো পাবলিকও চায় না, পাবলিকও চায় না। উপদেষ্টা বানান, আমাদের তো কোনো আপত্তি নাই, বলি নাই তো যে বিএনপি থেকে নেন, কিন্তু ভালো লোক নেন, ভালো লোক নেন। সমাজে যারা নামি দামি আছে, যারা ভূমিকা রাখতে পারে তাদেরকে নেন, সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে নেন। কিন্তু এমন নিয়ে না ইচ্ছে হইল ওরে বানাই দিলাম, এটা হাসিনা করছিল। অনেক মন্ত্রী বানাইছে যাদের কেউ চিনেও না, অনেক এমপি বানাইছিল এলাকার লোকজনও জানে না। কাজে ওই আওয়ামী লীগের পথে হাঁটেন না, জিয়া রহমানের পথে হাঁটেন। জিয়া রহমান যেভাবে দেশ চালাইছিল অল্প সময়, সেদিকে হাঁটেন, যেটা রহমতুল্লাহ বলছে। আমি আর ওই সাইডে যাচ্ছি না। তাই আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের হতাশ হওয়ারও কিছু নাই। এই সরকার আমাদের, এই সরকারকে সমালোচনা করি আমরা যাতে সে ভালো করতে পারে। কারণ এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় এই দেশটা কোন দিকে যাবে। এর আগে আরেকটা কেয়ারটেকার সরকার এরকম ব্যর্থ করার পরেই কিন্তু দেশে দেখছেন 111 আসছিল।